2 এ 14 নম্বর পেজ আমাদের শেষ হয়েছে। এখন করব আমরা 15 নম্বর পেজ। ঠিক আছে, পেজ নাম্বার 15। আচ্ছা, দেখো এখানে আছে লেসন 2 এ বি ইউনিট 2। এখানে দেওয়া আছে লেসন 2 এ মানে স্মল লেটার এ, তারপর ক্যাপিটাল লেটার এ, এরপরে হচ্ছে স্মল লেটারে বি, ক্যাপিটাল লেটারে বি, ইউনিট 2। ওকে, সি নম্বরে আছে দেখো লিসেন সে অ্যান্ড রিড। মানে কি করব আমরা, শুনবো, সে মানে বলবো, অ্যান্ড রিড এবং পড়বো। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। এরপরে দেখো এ বি, স্মল লেটার এ, তারপর ক্যাপিটাল লেটার এ, তারপরে আবার স্মল লেটার এ, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারে সরি ক্যাপিটাল লেটার এ, স্মল লেটারে বি, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারে বি। ঠিক আছে, এখানে দেওয়া আছে ডি নম্বরে ট্র্যাক ইন দা এয়ার। মানে কি করব আমরা, চিহ্নের উপর হাত ঘোরাবো, যে চিহ্নগুলো দেয়া আছে এর নিচে হাত ঘোরাবো, ট্র্যাক এন্ড রাইট, এবং চিহ্নগুলো কি করব, লিখবো। ঠিক আছে, চিহ্নিত করব এবং লিখবো। ট্র্যাক ইন দা এয়ার মানে চিহ্নের উপর হাত ঘোরানো। ঠিক আছে, ট্র্যাক এন্ড রাইট চিহ্নিত করব আমরা। ট্র্যাক মানে হচ্ছে চিহ্নিত করা, এন্ড মানে এবং, রাইট মানে হচ্ছে লেখা। তার মানে এভাবে দেয়া আছে, দেখো আমরা কিভাবে স্মল লেটার এ লিখতে পারি। সুন্দর করে এইভাবে দেখো, হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমরা স্মল লেটারে এ লিখতে পারি। ঠিক আছে, তোমরা হয়তো আরো ভালো করে পারবে, আমারটা একটু খারাপ হচ্ছে। ঠিক আছে, এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, এই তো, এটা অনেক ইজি। তারপর দেওয়া আছে দেখো ক্যাপিটাল লেটারের। ওকে, ক্যাপিটাল লেটারের এ। আমরা এগুলো পারবো না সবাই, দেখে দেখে লিখতে পারবো না, আমরা সবাই পারবো। ঠিক আছে, আমরা বাসায় ট্রাই করব, আমরা সবাই চিহ্নের উপর হাত ঘুরিয়ে কি করব, লিখবো। ওকে, এরপরে পরে পরে যাই আমরা। মিউট করে দাও সবাই। দেখো এই নম্বরে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার। ঠিক আছে, কি করব আমরা, রিড মানে কি পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে কি মিল, মিল করা, দ্য স্মল মানে ছোট, অ্যান্ড ক্যাপিটাল লেটার বড়। মানে আমরা স্মল লেটার মানে ছোট হাতের এবং বড় হাতের যে বর্ণ লেখা আছে সেটা আমরা কি করব, মিল করব, তাই না। দেখো এটা হচ্ছে আমাদের স্মল লেটার, এই বিটা হচ্ছে কি স্মল লেটার, আর এটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার। তারপরে এটা কি স্মল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আমরা রিড অ্যান্ড ম্যাচ, আমরা পড়বো এবং ম্যাচ করব, মিল করব ইন দ্য স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার, এবং বড় হাতের লেখা বা ছোট হাতের লেখা বা বড় হাতের লেখা। ঠিক আছে, তাহলে আমাদের এবি, এটা হচ্ছে স্মল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো লেসন 2। লেসন 2 এ কি বলছে দেখো, এ বি ইউনিট 2। মানে এখানে আবারও দেয়া আছে স্মল লেটারে এ, তারপরে ক্যাপিটাল লেটার এ, স্মল লেটারে বি, ক্যাপিটাল লেটারে বি। লুক এট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও বা দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার, রাইট মানে লিখো, দ্য ফার্স্ট লেটার মানে প্রথম বর্ণ। ঠিক আছে, অফ ইচ ওয়ার্ড প্রত্যেক শব্দের, ইন দ্য বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ইন দ্য গিভেন বক্স। মানে আমাদের দেখতে বলেছে যে ছবিটির দিকে আমরা দেখব, দেখে কি করব, আমরা লেটারের ফার্স্ট বর্ণটি আমরা লিখব প্রত্যেক শব্দের। ঠিক আছে, যেটা আমাদের প্রথম শব্দ যে বর্ণ যেটা সেটা আমরা লিখব। ঠিক আছে, এখানে দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস দ্য গিভেন বক্স মানে যেখানে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে কি করব, আমরা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার লিখব। ঠিক আছে,
তাহলে প্রথমে দেওয়া আছে দ্য স্মল লেটার অ্যান্ড ফর্মস ইন দ্য গিভেন বক্সেস, মানে বক্সের মধ্যে প্রথমে স্মল লেটার লিখবো, তারপর আমরা ক্যাপিটাল লেটার লিখবো। বুঝতে পেরেছো? মানে এখানে দেওয়া আছে দেখো বলের ছবি, তারপরে আছে আপেলের ছবি, পিঁপড়ার ছবি, ব্যাটের ছবি। তাহলে আমরা বলে কি, বিতে কি বল না, বিতে বল না, তাহলে আমরা এখানে আগে প্রথমে বক্সের ভিতরে বি লিখবো, কোনটায়, স্মল লেটারের বি। ওকে, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটারের বি। ওকে, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটারের বি। এরপরে দেখো এখানে আপেলের ছবি আছে, তাহলে আমরা প্রথমে কি করব, স্মল লেটারে এ লিখবো, তারপরে ক্যাপিটাল লেটারের, সরি এখানে ভুল হয়ে গেল একটু, এখানে আমরা স্মল লেটার এ লিখবো, ঠিক আছে। তারপর আবার ক্যাপিটাল লেটারের এ লিখবো, এখানে সেম তাই, স্মল লেটারের এ, তারপরে ক্যাপিটাল লেটারের এ। এই গ্যাপগুলো আমরা বুঝতে পেরেছি না, গ্যাপগুলো বুঝতে পেরেছি না, বক্সের মধ্যে কি কি ওয়ার্ড লিখতে হবে। ওকে, এগুলো কিন্তু অনেক ইজি, তোমরা সবাই পারবে। তারপরে দেখো এখানে আছে, ওকে, প্রজেক্ট, ওকে এখানে দেওয়া আছে প্রজেক্ট মানে কি, প্রকল্প। লেটার কাপ, ঠিক আছে, মানে বর্ণের শিল্প, ঠিক আছে, লেটার মানে কি বর্ণ, তাই না, আর হচ্ছে ক্রাফট মানে হচ্ছে শিল্প, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প। সি দা পিকচার মানে কি বলছে, ছবি দেখো, অ্যান্ড মেক তৈরি করো ইউর ওন ফান লেটার্স, মানে ছবি দেখো এবং মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে কি, ফান মানে কি জানো, মজার, লেটার্স বর্ণগুলো, মানে দেখো এবং ছবিতে দেখো এবং তৈরি করো তোমার নিজে থেকে মজার লেটারগুলো, বর্ণগুলো, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে এ, একটা এ বর্ণ দেওয়া আছে তাই না, আলফাবেট এ দেওয়া আছে, তারপরে বি দেওয়া আছে, তাহলে এতে দেখো এর ভিতরে একটা আপেলের ছবি আছে, আর এর ভিতরে একটা মৌমাছির ছবি আছে, ঠিক আছে। এভাবে দেওয়া আছে, এভাবে মজার ছলে তোমাদেরকে লিখতে বলেছে, ঠিক আছে, দেখতে বলেছে এবং তৈরি করতে বলছে নিজের মজাদার কিছু লেটার। ওকে, এরপর হচ্ছে লেসন 3, দেখো লেসন 3, লেসন 3 তে কি আছে, লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স, লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স মানে ছবিটির দিকে দেখো, ইন পেয়ার্স জোড়ায় দেখো, জোড়ায় ছবিটা কি করো, দেখো। সে দ্য নেম অফ দ্য থিংস দ্যাট ইউ সি, মানে কি করো, সে মানে কি বলো, দ্য নেম অফ দ্য থিংস মানে তুমি কি দেখতে পাচ্ছ, দ্যাট যে ইউ সি তুমি যেটা দেখতে পাচ্ছ তার নামগুলো বলো, ঠিক আছে। ছবিটিতে জোড়ায়, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ তার নামগুলো বলো। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো তো, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চাকে দেখতে পাচ্ছি তাই না, তারপরে জোড়ায় কি আছে দেখো, ওরা কি করছে দেখো, এগুলো কি ছবি তোমরা দেখতে পাচ্ছ, কুকুরের ছবি দেখতে পাচ্ছ না, কথা বলো। ওকে, তারপরে গরুর ছবি দেখতে পাচ্ছি, হাঁসের ছবি দেখতে পাচ্ছি,
তাহলে এগুলো সব জোড়ায় জোড়ায় আছে না? দেখো দুইটা গরু আছে না? দুইটা মানে কি জোড়া, জোড়া মানে কি পেয়ার্স, তাই না? পেয়ার্স মানে হচ্ছে জোড়া। তাহলে এখানে দুইটা গরু আছে, দুইটা হাঁস আছে, দুইটা কি আছে, ডগ আছে, তাই না? এগুলো হচ্ছে সব জোড়ায় আছে। এটাই বলছে যে লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় দেখো, ঠিক আছে? জোড়ায় ছবিটির দিকে দেখো, ঠিক আছে? সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি, মানে বলো তার নামগুলো বলো, তুমি কি দেখতে পাচ্ছ সেগুলোর নামগুলো বলো। তার মানে কি আমরা সব যা যা দেখতে পাচ্ছি সেগুলোর নামগুলো বলতে বলেছে, এই তো। আমরা তো এগুলো সব জানি, তাই না? গরু, এটা গরু আমরা সবাই চিনি, তারপর হচ্ছে কুকুরকেও চিনি, তারপর হাঁসকেও চিনি, সবাইকে চিনি, তাই না? এগুলো কিন্তু অনেক ইজি। এরপরে দেখো লুক, লিসেন অ্যান্ড সে, মানে দেখো, শোনো এবং বলো। তাহলে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? প্রথমে আমাদেরকে বলতে হবে, প্রথমে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? দেখো ক্যাট, ক্যাট, তাই না? ক্যাটের ছবি দেওয়া আছে না? আমরা কি দেখতে পাচ্ছি সবাই? তাহলে দেখো CAT, ক্যাট, ক্যাট মানে কি? ক্যাট মানে কি বলো তো, কে বলতে পারো? বিড়াল। বিড়াল। তারপরে দেখো বিড়াল। এখানে এখানে স্মল লেটারের হচ্ছে সি আছে, এ আছে এবং টি আছে, তারপর স্মল লেটারে সি, তারপরে দেখো ক্যাপিটাল লেটারে CAT, ক্যাট, তারপর আবার ক্যাপিটাল লেটার দেওয়া আছে। এভাবে পর্যায়ক্রমে একইভাবে দেখো, প্রথমে সব স্মল লেটারে দেওয়া আছে, তারপরে স্মল লেটারের বর্ণগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, তারপর ক্যাপিটাল লেটারের বর্ণগুলো দেওয়া আছে। বুঝতে পেরেছো? তারপরে আছে দেখো কাউ, কাউ মানে কি? গরু, COW, কাউ, কাউ মানে কি? গরু। তারপরে আছে দেখো কিসের ছবি? ডগ, DOG, ডগ, ডগ মানে কি? কুকুর। আমরা এগুলো সব জানি না? তারপর হচ্ছে কি দেওয়া আছে? ডাক, ডাক মানে হাঁস, DUCK, ডাক, ডাক মানে হাঁস। তার মানে কি এখানে যে অ্যালফাবেট আছে, যে বর্ণগুলো আছে, সেগুলো দিয়ে একটি করে কি ওয়ার্ড তৈরি করা হয়েছে, তাই না? শব্দ তৈরি করা হয়েছে। ওকে। এরপরে দেখো লেসন, এটা লেসন 3 ইউনিট 2। আবার দেওয়া আছে লিসেন অ্যান্ড সে অ্যান্ড রিড, মানে কি শোনো, সে বলো, অ্যান্ড রিড এবং পড়ো। এই যে সি দেওয়া আছে, তারপরে ডি, স্মল লেটারে সি এবং ক্যাপিটাল লেটারে ডি। ট্রেক ইন দা এয়ার, মানে চিহ্নের উপর হাত ঘোরাও। এয়ার মানে হয়তো বাতাস হয়, ঠিক আছে, কিন্তু এখানে এই এয়ার মিনিস হচ্ছে হাত ঘোরানো চিহ্নের উপর, ঠিক আছে? ট্র্যাক অ্যান্ড রাইট, চিহ্নিত করো, কি বর্ণগুলো কি কি এগুলো চিহ্নিত করব এবং সেগুলো কি করবো আমরা? লিখবো, এই তো। আচ্ছা, এরপরে দেখো রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, মানে আমাদেরকে পড়তে বলেছে, পড়বো এবং ম্যাচ করব, মানে মিল করব দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, ঠিক আছে? স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মিল করব, ঠিক আছে? এখানে আছে দেখো, প্রথমে স্মল লেটারে এ আছে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে? ক্যাপিটাল লেটারে এ আছে, তারপরে স্মল লেটারে বি, এখানে ক্যাপিটাল লেটারে বি, তারপরে স্মল লেটারে ডি, ক্যাপিটাল লেটারে ডি, এইভাবে দেখো। এটা স্মল লেটারে এ, এটা ক্যাপিটাল লেটারে এ, তারপর স্মল লেটারে বি, ক্যাপিটাল লেটারে বি, স্মল লেটারে সি, ক্যাপিটাল লেটারে সি, তারপরে স্মল লেটার ডি, ক্যাপিটাল লেটার ডি। বুঝতে পেরেছি? ওকে। এখন দেখো লেসন 3, আমরা লেসন 3 ইউনিট 2। দেখো এখানে লুক এট দ্য পিকচার, কি বলছে? লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও বা ছবিটির দিকে দেখো, ঠিক আছে? রাইট দ্য ফার্স্ট লেটার, মানে প্রথম বর্ণ কি করো? লিখো। টু সে, এবং বলো দ্য নেম অফ দ্য ইস অ্যানিমেলস অর অবজেক্ট ইন দ্য পিকচার, ঠিক আছে? মানে আমরা যে অ্যানিমেল গুলো আছে এখানে, তার প্রথম মানে বর্ণগুলো আমরা কি করব? লিখবো এবং বলবো। তার মানে কি দেখো ছবিতে কি কি দেখা যাচ্ছে? প্রথমে কিসের ছবি? একটা গরুর ছবি, তারপরে কুকুরের ছবি আছে, তারপরে হচ্ছে বলের ছবি আছে, তারপরে হাঁসের ছবি আছে, তারপরে বিড়ালের ছবি আছে।
আচ্ছা, আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, কেউ বলতে পারবে আমার সাথে সাথে? বলতে পারবে কেউ? Yes, miss. আচ্ছা, Yes, miss. তাহলে আমি Yes, জিজ্ঞেস করি miss. তো। Yes, miss. প্রথমে ইমতিয়াজ বলো তো, প্রথমে যে ড্যাশ আসে এই ড্যাশে হচ্ছে কি বর্ণটি বসবে, মানে আলফাবেট কি হবে এখানে, লেটার কি হবে বলো তো? ডব্লিউ ও আছে, তাহলে পরে এখানে কি হবে প্রথমে? C. সি। সি, আরে সি হলে পরে কি হলো এখানে বলো তো? এখানে যেহেতু আমাদের ছোট হাতের হচ্ছে ও আছে, তাহলে আমরা ছোট হাতেরই সি দিব, মানে স্মল লেটারে। তাহলে এটা কি হয়ে গেল? Cow. কাউ। কাউ মানে গরু। গরু। এবার ইমতিয়াজ, সরি, এবার নবীন বলো। নবীন, নবীন তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নবীন শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যায়? তোমরা শুনতে পাচ্ছ না? এখন বলো, এখন বলো, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি। ওকে, Miss, একটু ওয়েট। দাঁড়াও একটু। ম্যাম এখন আমাকে বলবে? হ্যাঁ, তোমাকে বলবো। কি বলবো আগে? দাঁড়াও, এখানে দেখো ডগ তো। বলবে? হ্যাঁ, এখানে কাওয়ার পরে এটা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? ডগ দেখতে পাচ্ছি। ডগ। তাহলে এখানে আমার কি লেটারটি কি হবে? ফার্স্ট লেটার কি হবে? বলো। ডি। ডি। ডি হবে, ডি। আচ্ছা, ডিটা ক্যাপিটাল লেটারে হবে না স্মল লেটারে হবে বলো তো? ক্যাপিটাল লেটারে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে কারিমা। কারিমা আসো। Yes, miss. আচ্ছা, তুমি বলো তো এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? Cat. ক্যাট। আচ্ছা, ক্যাটের ফার্স্ট লেটার কি? D. সি। তাহলে এখানে আমি ক্যাপিটাল D. ক্যাপিটাল লেটারে সি লিখবো না স্মল লেটারে সি লিখবো? Capital letter. ওকে, ভেরি গুড। তাহলে সি। ওকে, এরপরে আন্নিশা আসো। Yes, miss. এখানে এই গ্যাপে কিসের ছবি হবে, ফার্স্ট লেটারটি কি হবে তুমি বলো তো? B. বি। ক্যাপিটাল লেটারে বি হবে না স্মল লেটারে বি হবে? Capital. ক্যাপিটাল হবে, ভালো করে দেখো তো। পরের লেটার গুলো কি আছে, স্মল না ক্যাপিটাল? Capital. এটা কি ক্যাপিটাল লেটার? এ, তারপরে এল, Small. স্মল। তাহলে এখানে কি হবে, স্মল লেটারে বি হবে, তাই না? বিতে কি G. বল। ওকে, এরপরে আর কে আছো বলি নাই? তুহি। Miss আমাকে বলেন না। আচ্ছা, তুহি বলো, তারপর তোমাকে বলছি। দেখো এখানে দেখো। তুহি বলো তো এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? হাঁসের ছবি। হাঁসের ছবি। হাঁসের ইংরেজি কি বলো তো? আমরা স্টিকার পরে দিই, এখন ক্লাস Duck. টাইমে স্টিকার দেব না। ডাক। Duck. ওকে, তাহলে এখানে কি কি লেটার বসবে? ডি না? D ডি বসবে। বসবে, ডি। আচ্ছা, ডি ছোট হাতের বসবে না বড় হাতের বলো তো?
ক্যাপিটাল লেটার ওকে, ক্যাপিটাল লেটার, ভেরি গুড। তাহলে আমরা এগুলো সব বুঝতে পেরেছি। নাই আচ্ছা, এরপরে মিস আমার কিছু হ্যাঁ বলবো বাবা, বলবো। এখন তোমাকে বলি, ঘরগুলো তো পূরণ হয়ে গেছে, ঠিক আছে। তোমাকে বলি যে হচ্ছে ডি তে ডাক হয়, আর ডি দিয়ে আর কি হয় একটা বলো তো। ডগ ডগ, আচ্ছা ভেরি গুড। কে বলেছে ডগ এটা? তাজিন সাদমান। মিস আমি ওকে, জি আচ্ছা এবার ইহান বলো। ইহান, জি মিস এখানে বি তে বল আছে, তাহলে বি দিয়ে আরেকটি শব্দ বলো তো, কি হয় ওয়ার্ড বলো তো। বি বি তে বল, আর কিছু হয় না বি দিয়ে? বুক বুক, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা বুকের বি লিখবো, তাহলে হয়ে যাবে বি ডবল ও কে, বুক। ওকে, আর কে আছো বলো নাই? আর কেউ আছো বাকি? আচ্ছা নাই। এটাও তাই, প্রজেক্ট, প্রকল্প, লেটার ক্রাফট, ঠিক আছে। বর্ণের শিল্প, সি দা পিকচার অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার, মানে আমরা পিকচারটা দেখব এবং আমাদের নিজের একটা কি মজার লেটার তৈরি করব, ঠিক আছে। এইভাবে দেখো, এই যে ক্যাটের ছবি, ডাকের ছবি, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি এগুলো, গ্যাপগুলো, মিলকরণগুলো? সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে Yes, পেরেছো? ওকে, yes, miss. Yes, miss. তাহলে আজকে আমরা কি শিখলাম দেখো। আমরা লেসন 2 এ কি শিখলাম, একটা হচ্ছে চিহ্নের উপর কিভাবে হাত ঘোরাতে হয়, তাই না? আমরা তো এগুলো সহজ পারবো। তারপর হচ্ছে আমরা যে ছবিগুলো দেয়া আছে সে ছবিগুলো দিয়ে আমরা কি ওয়ার্ড তৈরি করলাম, তাই না? আমরা এভাবে পারবো না? তারপরে এখানে দেখো, আমরা ছবি দেখলাম, ছবি দেখে দেখে কি কি জোড়ায় আছে, জোড়ায় কি কি আছে এগুলো আমরা বললাম, ঠিক আছে। এগুলো অনেক ইজি, এগুলো দিয়ে এত সময় নষ্ট করার দরকার নেই, এগুলো আমরা সবাই পারবো। ওকে, পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে, ইংলিশ ক্লাসে আমরা লেসন 4 শিখব, ঠিক আছে। আমাদের লেসন 3 কিন্তু শেষ হয়ে যাবে আগামী ক্লাসে। আমরা কি করব, লেসন 4টা শিখব। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আমাদের লেসন 3 আজকের মতো এই পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে লেসন 3টা শিখব, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমাদের বাংলা পড়ায় আমরা শিখব কত, পাঠ 30, ঠিক আছে। বর্ণ শিখি, অন্ত্যস্ত জ, র, ল, অন্ত্যস্ত জ, র, ল। তাহলে অন্ত্যস্ত জয় কি আছে দেখো, জব, অন্ত্যস্ত জয়ে জব, জব কেটে ভাইজান আটি বেঁধে বাড়ি যান, বাহ কি সুন্দর মিল। জব কেটে ভাইজান আটি বেঁধে বাড়ি যান, অন্ত্যস্ত জতে জব, ওকে। তারপরে দেখো র, বয়সন্ন র, র বলা যায় বা বয়সন্ন র বলে, ঠিক আছে। র, রতে কি রস, বয়সন্ন রতে রস বা রতে রস, রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাঁড়ি। দেখো, খেজুর গাছ, শীতের সময় রোজার আগে অবশ্য সবাই কি রস খেয়েছো? এই যে খেজুর গাছ, খেজুর গাছে দেখো রসের হাঁড়ি আছে, তাই না? রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাঁড়ি, ভেরি গুড। এরপরে দেখো ল, লতে লতা, লতে কি লতা, লতা দেখো কিভাবে বেয়ে বেয়ে উপরে উঠেছে, লতা উঠে লাঠি বেয়ে, লাঠি বেয়ে বেয়ে কিভাবে লতা উঠেছে,
অলি ছোটে মধু খেয়ে। দেখো অলি কি করছে, ফুলের মধুকে ছুটে চলে যাচ্ছে। তাহলে কি, লতা ওঠে লাঠি বেয়ে, অলি ছোটে মধু খেয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম পাঠ 30-এ? অন্তস্থ জ, র, ল। অন্তস্থ জয়ে জব, জব কেটে ভাইজান, আটি বেঁধে বাড়ি যান। তারপর রতে রস, রস খেতে মজা ভারী, খেজুর গাছে রসের হাঁড়ি। ঠিক আছে। এরপরে হচ্ছে ল, লতে লতা, লতা উঠে লাঠি বেয়ে, অলি ছোটে মধু খেয়ে। ভেরি গুড, খুব সুন্দর। এরপরে তারপরে কি আছে, পাঠ 32-এ আছে দেখো, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তালব্য শয় কি, শশা। তালব্য শয়ে শশা, শশা কিনে বাড়ি আনে, শশা কিনে বাড়ি আনে। তারপর মূর্ধন্য শতে মহিষ, মূর্ধন্য শতে কি, মহিষ, মহিষ দিয়ে গাড়ি টানে। তোমরা কি মহিষ দিয়ে গাড়ি টানা কেউ দেখেছো? আমার মনে হয় না সবাই দেখেছো। এটা আমি দেখি। এটা হচ্ছে গ্রামের বাড়িতে, যাদের গ্রামের বাড়ি তাদের, এখন নাই অবশ্য, অনেকদিন আগে ছিল, আমরা ছোটবেলায় দেখেছি এবং মহিষের গাড়িতে চড়েছি, চড়ে চড়ে এখানে সেখানে গিয়েছি। তোমরা এখন দেখবে না, কারণ এখন আর গাড়ি নাই, নাই বললেই চলে। গ্রামেও গাড়ি নাই এখন, মহিষ আছে বাট গাড়ি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে দন্ত সতে সকাল, দন্ত সতে সকাল, সকালবেলা সবাই জাগে। হতে হাত, হাত ধাও খাওয়ার আগে। ভেরি গুড, খুব সুন্দর কথা। আমরা খাওয়ার আগে কি করব, সবসময় হাত ধুবো, তাহলে আমাদের হাতে যে জীবাণু, যে ব্যাকটেরিয়া গুলো থাকবে সেগুলো কি করবে, ধ্বংস হবে। এর জন্য আমরা সবসময় খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে বা টয়লেট থেকে ফেরার পরে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই হাত ধুবো। ঠিক আছে। তাহলে তালব্যস্যতে শশা, শশা কিনে বাড়ি আনে। মূর্ধন্যস্যতে মহিষ, মহিষ দিয়ে গাড়ি টানে। তারপরে দন্তস্যতে সকাল, সকালবেলা সবাই জাগে। হতে হাত, হাত ধোও খাওয়ার আগে। ওকে। এই যে এরকম গাড়ি দেখেছো, চড়েছো এরকম গাড়িতে? এরকম গাড়িতে চড়েছো? আমি কিন্তু চড়েছি, আমাদের বাড়িতেই ছিল এরকম গাড়ি, আগে ছিল। এরকম, এই যে এটা হচ্ছে উপরে টাপ্পর দেওয়া আছে সুন্দর করে ঘেরা, এর ভিতরে সবাই বসে থাকতো। ধরো আমার আম্মু, আমি, আমার দাদি, আমার ফুপি সবাই বসে থাকতাম। দিয়ে এটা ঘিরে দেওয়া হতো, চাদর দিয়ে দুই পাশটা ঘিরে দেওয়া হতো। আর এভাবে গাড়ি নিয়ে আমরা কি আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতাম। আমরা ছোটবেলায় কিন্তু চড়েছি এরকম গাড়িতে। এখন আর নাই কিন্তু এই গাড়িগুলো। ওকে। তারপরে তারপরে বর্ণটা শিখে নেই, পড়ে নিই। তারপরে তারপরে পাঠ 33-এ আছে দে, ডয়ে শূন্য র, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, অন্তস্থ ওয়া। তাই না? খণ্ড ত, খণ্ড ত, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ ও, খণ্ড ত। ডয় শূন্য রয়ে কি আছে দেখো, ঝড়। ডয় শূন্য রয়ে ঝড়, ঝড় হলে লাগে ভয়। ঝড় হলে সবাইকে ভয় লাগে না, ঝড় হলে লাগে ভয়। তারপর ঢয় শূন্য রয়ে আষাঢ়, আষাঢ় মাসে বৃষ্টি হয়, আষাঢ় মাসে বৃষ্টি হয়। তারপর অন্তস্থ ওয়াতে কি, ময়না পাখি গান গায়। তারপরে খণ্ড ততে উৎসবে ঘর সাজায়, খণ্ড ততে উৎসবে ঘর সাজায়। ঠিক আছে। দেখো আমরা ঝড়ের ছবি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আষাঢ় মাসে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে দেখো নৌকা যাচ্ছে কিন্তু আকাশে অনেক মেঘ। তারপরে হচ্ছে ময়না পাখি গান গাচ্ছে, এটা হচ্ছে ময়না পাখি উৎসবে ঘর সাজায়। যে কোনো উৎসব হলে আমরা ঘর সাজাই না, অনেকে সাজাই না আমরা ঘর উৎসবের সময় সময়, এরকম উৎসবের সময় ঘর সাজিয়েছে। তারপরে কি আছে, তারপরে তারপরে অনিশ্বর বিসর্গ, তারপর চন্দ্রবিন্দু। অনিশ্বর
বা অনুস্বার যেটাই বলো, বিসর্গ আর চন্দ্রবিন্দু। দেখো 19 কি আছে, রং। রং দিয়ে ছবি আঁকি, ফুল ফল গাছ পাখি। আমরা কি করি, রং দিয়ে ছবি আঁকি, ফুল ফল গাছ পাখি। তারপর বিসর্গতে দুঃখ, দুঃখ ভুলে সুখী হও, যেন তুমি একা নও। ঠিক আছে, দুঃখ ভুলে সুখী হও, যেন তুমি একা নও। তারপর চন্দ্রবিন্দুতে চাঁদ, চাঁদ উঠেছে ওই আকাশে, চাঁদের সাথে খোকা হাসে। দেখো চাঁদ উঠেছে ওই আকাশে, চাঁদের সাথে কি খোকা হাসছে। আর এই হচ্ছে দুঃখী, দুঃখ ভুলে সুখী হতে বলছে, তাই না? রং দিয়ে ছবি আঁকি, ফুল ফল গাছ পাখি। এখানে ফুল আছে, ফল আছে, আবার হচ্ছে পাখি আছে, এগুলো। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে এক এক করে ধরবো, তোমরা একটু দেখি বলবে তোমরা পারো কিনা, আমি সেটাই দেখবো। ঠিক আছে, ওকে। পার্ট 30 থেকে শুরু করেছিলাম না? ওকে, আচ্ছা। এখন ইহান বলতো, অন্তস্থ জতে শুধু জব হয়, আর কি শব্দ হয় অন্তস্থ জ দিয়ে? যাতা। যাতা। যাতা দিয়ে একটি শব্দ বলে, বলে দাও, বাক্য বলে দাও। বলো। বলো না, যাতা দিয়ে কি করে? যাতা তুমি চেনো? যাতা দিয়ে ডাল ভাঙ্গি। ওকে, ভেরি গুড। যাতা দিয়ে ডাল ভাঙে, আটা করে। এখন আর করে না, আগে করতো সবাই। আগের যুগে, তোমার দাদিদের যুগে করতো, এখন করে না। ওকে, এরপরে ইমতিয়াজ বলো, র দিয়ে একটি শব্দ বলো তো। জি মিস। র দিয়ে বলো, বয়সন্য র দিয়ে। রাত। রাত। রাত দিয়ে একটি বাক্য বলে দাও। রাতে কি করো? রাতে ঘুমাই। এটাই বলো, রাতে আমরা ঘুমাই বা রাতে মানুষ ঘুমায়। ওকে, ভেরি গুড। এরপরে নবীন। নবীন প্রত্যয় কি? লতে কি? লাল লাল শাক। ওকে, লাল শাক না, লাল শাক। ও, আমি তো তাই বলেছি, লাল শাকই তো বলেছি। আচ্ছা, লাল শাক দিয়ে তুমি একটি বড় সব বলো, বাক্য বলো। লাল শাক কি করো? লাল শাক দিয়ে ভাত খাই। ওকে, ভেরি গুড। আমাদের লাল শাক আছে, আজকে আমি লাল শাক রান্না করব। ওকে, এরপরে কে আছো? কারিমা। কারিমা, তালুব্য স দিয়ে বলো, তালুব্য স দিয়ে বলো। শসা, এটা তো শসা আছে। শসা ছাড়া আর কি হয় তালুব্য স দিয়ে? আর কিছু হয় না। শিমুল। শিমুল। ওকে, শিমুল কি কিসের নাম বলো তো? শিমুল ফুল। আচ্ছা, তাহলে শিমুল ফুল দিয়ে তুমি একটা বাক্য বলো। বলো, শিমুল ফুল দিয়ে একটা বাক্য বলো। অনেক কথা বলা যায় তো, অনেক কিছু বলা যায়, একটা বলো। বলতে পারো না, শিমুল ফুল আমার পছন্দ, আমি শিমুল ফুল কুড়াই। আমার পছন্দ। আমার
অনেক পছন্দ। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে মূর্ধন্য স দিয়ে বলবে আন্নেশা। জিনিস মূর্ধন্য স দিয়ে তুমি একটি শব্দ বলো। মহিষ ছাড়া আর কিছু হয়? পাই না তো। মূর্ধন্যের সাথে পারো না কেন? সিংহ হয় না? মূর্ধন্যের স না, সিংহ। মূর্ধন্য স তো সিংহ সিংহ ইয়া দিয়ে হয় না, মূর্ধন্য স দিয়ে হয় না, ওটা দন্ত স দিয়ে হয়। মিষ্টি ও মূর্ধন্যের স, ও সরি, হ্যাঁ, 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 মূর্ধন্যের হ্যাঁ। স। হ্যাঁ, মিষ্টি হ্যাঁ, মিষ্টি হয়, কোনটা? মিষ্টি হয়। ভেরি গুড। মিষ্টি দিয়ে তুমি একটি বলো, বাক্য বলো। মিষ্টি খাই মজা করে। মজা করে মিষ্টি খাও, পরে ডায়াবেটিস হবে। আচ্ছা, এরপরে চানা খাই মিষ্টি চানা আচ্ছা, এরপরে তুহি বলবা দন্ত স দিয়ে। দিয়ে সিংহ 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 হয়। না, সিংহ একটু আগে বলেছি, তুমি শুনে শুনে বলছো, এটা হবে না। আর একটা বলো, দন্তস্ব দিয়ে তো অনেক কিছু বলো। অনেক কিছু হয়। সবজি সবজি। আচ্ছা, সবজি দিয়ে তুমি একটি বাক্য বলো। সবজি খেতে বলো, হচ্ছে তো বলো। সবজি খেতে মজা। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। সবজি খেতে ভারী মজা বা খুব মজা বা মজা বলা যায়, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আর কে আছো? ইহান বলেছো? জিনিস বলো নাই কে? ইয়া তাজিন সাদমান বলেছি। উত্তর দাও। তুমি হ দিয়ে বলো। মিস আমাকে ধরলে না তো। তোমাকে তো বলছি আমি বাবা, হ দিয়ে বলো। হ্যাঁ, ধ নাই, হ হ। হ হ। এই যে এখানে দেখতে পাচ্ছ না স্ক্রিনে, হ দিয়ে বলো। হ হরিণ বর্ণ দেখতে দিয়ে। আচ্ছা, বলো। হরিণ দেখতে খুব সুন্দর। হরিণ দেখতে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, তোমার কথাটাও সুন্দর হয়েছে। হতে হরিণ হয়। ওকে, তাহলে আমরা যে বর্ণগুলো আছে সে বর্ণগুলো দিয়ে আমরা শব্দ এবং বাক্য তৈরি করতে পারবো, তাই তো? সবাই পারবো না? জিনিস ওকে, তাহলে আজকে আমাদের বর্ণ শিক্ষা শেষ হলো, তাই না? ওকে, আজকে আমাদের বর্ণ শিক্ষা শেষ।